প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে হালকা পাতলা সবসময় খাওয়া উচিত। ঝিঙে তো অনেকভাবেই খেয়েছি, তবে গরমের দিনে একদম সাদা মাটা ঝিঙে সবাই খাই। তবে আজকে আমি প্রথম দেখাচ্ছি তোমাদেরকে এই ঝিঙের রেসিপিটা। একবার যদি রান্না করো অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে মানুষ হাঁসফাঁস করছে, তার জন্য পেট ঠান্ডা রাখার খুব দরকার। তাই আমি পেট ঠান্ডা রাখতে একটা ঝিঙের রেসিপি নিয়ে এসেছি, খুব হালকা পাতলা আর খেতেও টেস্টি। তাহলে সবার প্রথমে আমি এখানে ঝিঙেটাকে এরকম করে কেটে নিচ্ছি। সেখানে সম্পূর্ণ ঝিঙেটাকে আমি কাটবো না, ঝিঙেটার কিছু অংশ আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবেই তোমরা ঝিঙেটাকে কেটে নেবে। এরকম কেটে নেওয়ার পরে আলু এইভাবে কেটে নিতে হবে। এখন আলুটাকে এরকম ছোট ছোট করে সাইজ আমি করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিয়েছি নুন, এখানে আলুও দিয়ে দিয়েছি। আলুটাকে এরকম ভালোভাবে ভাজতে হবে। তারপর আমি এখানে একটু হলুদ অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পরিমাণ মতো হলুদ দেওয়ার চেষ্টা করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কখনো স্কিপ করবে না। তোমাদের অনেক ভালোবাসা এবং কমেন্ট আমাকে প্রচুর উৎসাহিত করে। এবার আমি আলুগুলোকে ভেজে তুলে নিলাম। আলুটা এখানে আমি ভালোভাবে ভেজে তুলে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো আলু ভেজে নেবে। তারপর আমি এখানে কিছুটা ছোলার ডাল ভিজিয়েছিলাম, ছোলার ডাল, একটা লঙ্কা আর সামান্য নুন আর একটু আদা দিয়েছি, হাফ ইঞ্চির মতো। এই সম্পূর্ণ উপকরণটা আমি বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভালোভাবে ফুটে উঠছে, ওটার পরে দিয়ে দিয়েছি এখানে আমি জিরে, এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লঙ্কা এবং ঝিঙে, এখানে আমি দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাজছি। আমাকে তোমরা অতি অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের এই একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে দেয়। হলুদ আর নুন দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি ভাজছি। তারপর এখানে আমি অ্যাড করেছি সেই আলু, ভেজে রাখা আলুটা। প্রত্যেকটা উপকরণ আমাকে ভালোভাবে মিশিয়ে নিতে হচ্ছে। তারপর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দুটো একসাথে মিশিয়েছি এবং অল্প অল্প করে আমি দিয়েছি এখানে। তারপর ডালটা যেটা বেটেছিলাম, সেই বাটা ডালটা আমি একে একে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি বানিয়েছি। বড়াগুলো এইভাবে ছোট ছোট করে দিয়ে দিতে হবে এবং মাথায় রাখতে হবে যাতে গ্যাসের সিমটা অনেকটা কম থাকে। এখানে আমি হলুদ অ্যাড করেছি। এবার আমি গ্যাসটাকে এখানে সিম করেছি আর এখানে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমরা যে ডালের বড়াটা দিয়েছি, আমাদের মাথায় রাখতে হবে একটু আস্তে করে আলতোভাবে নাড়াতে হবে, কারণ ডালের বড়াটা যখন দেওয়া হয়েছে তখন সেটা ভেজে আমরা দিইনি। এবার এখানে নুন আমি অ্যাড করেছি আর নিরামিষ রান্নায় একটু স্বাদ মতো চিনি দিয়েছি আমি। তোমরা যদি চিনি না খাও তাহলে তোমরা নাও দিতে পারো। দেখো অসাধারণ হয়েছে এরকম একটা গরমের সময় হালকা পাতলা ঝিঙে দিয়ে রেসিপি।